বাঙালির দীপুদা দীঘা, পুরী, দার্জিলিং। সেখান থেকে এবার বাংলাভাষীদের কাছে কি পুরীর গুরুত্ব কমে যাবে? আগামী দিনে বাঙালিরা কি পুরীর দিক থেকে মুখ ফেরাবে দীঘার দিকে? সময় বলবে সে কথা। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখব যে আমাদের দীঘাতে যে নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে, সেই মন্দিরে কি কি আছে বা পুরীর মন্দিরের সঙ্গে কোথায় কোথায় তার মিল আছে। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। নমস্কার, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো, এখন এই মুহূর্তে খবর হচ্ছে কি না, চেনা দীঘা আর চেনা নেই। সপ্তাহের প্রথম দিন সোমবার পুরো ফাঁকা ফাঁকাই গেছে বলতে পারো, কিন্তু এরকম সাধারণত যায় না। হ্যাঁ, সপ্তাহের প্রথম দিনটা হয়তো সোমবার কাজের দিনের তাগিদে হয়তো একটু ফাঁকাই গেছে দীঘার সমুদ্র সৈকত। পর্যটকরা হয়তো সেই অর্থে নেই, কিন্তু আবার স্থানীয় ব্যবসায়ীদের মতে এতটাও ফাঁকা যায় না। তো ফাঁকা তো যাবেই, তার কারণ মূল পর্যটকের যে অংশটুকু পড়েছিল তারা কিন্তু এখন চলে গেছে কোথায় না, সেই মন্দিরমুখী। ওকে, তাই সেই জায়গাটায় বলতে পারো একটু তো ফাঁকা লাগছেই। তো হয়তো বেশি দিন এই ফাঁকা ফাঁকা লাগবে না, তার কারণ মন্দির উদ্বোধন হয়ে গেলেই এখানে আবার আশা করা হচ্ছে জনসমুদ্র নেমে আসবে। তার কারণ একদিকে যেমন পর্যটকদের সমুদ্রের আনন্দ পাবে, আবার আরেকদিকে তারা এই নতুন মন্দিরটাও দেখে যেতে পারবে। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুবই আশাবাদী এই মন্দিরটাকে ঘিরে। তো দেখো এখানে কি বলেছে না, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পুরো রাস্তাই সেজে উঠেছে নতুন সাজে। তবে দীঘাকে কিছুটা অচেনাও ঠেকছে, তার আরেকটা কারণ দীঘার সেই চিরপরিচিত ভিড়টাই উধাও। উধাও তার কারণ সপ্তাহের প্রথম দিন, কাজের দিন, সোমবার মঙ্গলবার, তাই হয়তো ভিড়টা কম। তা বলে রাস্তাঘাট এতটা ফাঁকা এরম তো থাকে না, এমনটাই জানাচ্ছে দোকানদাররা। তার কারণ সোমবার সন্ধ্যায় পর্যটকদের যে ভিড়টুকু রয়েছে সেই ভিড়টাও বলতে পারো চলে গেছে কোথায় না, নবনির্মিত জগন্নাথ মন্দিরে। একটু আগেই যেটা বলছিলাম, মঙ্গলবার মন্দিরের মহাযজ্ঞ হবে, তাতে পূর্ণাহুতি দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার অক্ষয় তৃতীয়ার দিন, অর্থাৎ আজ অক্ষয় তৃতীয়ার দিন বলতে পারো মন্দিরের উদ্বোধন আছে। ওকে, মন্দিরের উদ্বোধনে বা প্রাণ প্রতিষ্ঠা আছে বলতে পারো, তারপরেই মন্দিরের উদ্বোধন হবে। সোমবার দুপুরে দীঘা পৌঁছে গেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার বক্তব্য যে আধ্যাত্মিকতা ও সম্প্রীতির এক মিলন ক্ষেত্র হতে চলেছে এই জগন্নাথ মন্দির। একদমই হয়তো ঠিকই বলেছেন ইনি, এবং আগামী দিনে এটা একটা আন্তর্জাতিক মানের বলতে পারো একটা পর্যটন স্থল হয়ে উঠতে চলেছে, সে বিষয়েও কোনো সন্দেহ নেই। কারণ আজ থেকে 10 বছর আগেকার দীঘা আর এই মন্দির না হওয়ার আগে পর্যন্ত দীঘার মধ্যে অনেক পার্থক্য আছে। আর মন্দিরটা হয়েছে হওয়ার পরে বলতে পারো দীঘায় একটা নতুন পালক সংযোজিত হয়েছে বলতে পারো। তো সেই অর্থে আগামী দিনে পর্যটকদের ভিড় এখানে প্রচুর পরিমাণ হবে, এই আশাই রাখি। কিন্তু পুরীর যে মন্দির, পুরীর যে অরিজিনাল জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দিরের আদলেই বলতে পারো এই মন্দিরটা তৈরি হয়েছে। তো কোথায় কোথায় মিল আছে আমরা একটুখানি দেখে নেব, যে কোন কোন জায়গায় একই রকম প্রায় রাখা হয়েছে। পুরীর মন্দিরের আদলে বলতে পারো সম্পুরা ঘরানায় তৈরি হয়েছে মন্দিরটা। রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে পুরো মন্দিরটা। 800 দক্ষ কারিগর যারা রাজস্থানে বিভিন্ন নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত, তাদেরকে নিয়ে এসে এখানে কাজ করানো হয়েছে। কারিগররা অনেকেই রাম মন্দিরের নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। দীঘার মন্দিরে পুজো হবে পাথরের জগন্নাথ মূর্তি। প্রবেশদ্বারের সামনে কালো পাথরের তৈরি অরুণাভ স্তম্ভ থাকবে। তাহলে পুরোপুরি বলতে পারো মানে ঢেলে সাজানোর জন্যই কোনো দিকে কোনো কিছু কার্পণ্যতা করা হয়নি। রাম মন্দির তৈরিতে যে সমস্ত আর্কিটেকচাররা কাজ করেছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম কারিগরকেই এখানে আনা হয়েছে। রাজস্থান থেকে বাছাই করা বলতে পারো কারিগররা এসছে এই মন্দির নির্মাণ করাকে কেন্দ্র করে। এখানে পাথরের জগন্নাথ মূর্তি দিয়েই বলতে পারো কি না এখানে পুজো করা হবে। আর মন্দিরটা সম্পূরা ঘরানার তৈরি। এছাড়া অরুণাভ স্তম্ভের মাথায় অরুণা মূর্তি থাকছে। পূর্ব দিকের মন্দিরের প্রধান প্রবেশদ্বারের বিপরীতে থাকবে কিনা ব্যাঘ্রদ্বার, উত্তরে থাকবে কিনা হস্তিদ্বার, আর দক্ষিণে হচ্ছে অস্তদ্বার।
তাহলে পূর্ব দিকে হচ্ছে মন্দিরের প্রধান ফটক, মেন এন্ট্রান্স গেট থাকছে। পশ্চিম দিকে এবং এই প্রবেশদ্বারের বিপরীত দিকে থাকছে হচ্ছে কি না ব্যাঘ্রদ্বার। উত্তরে হচ্ছে তোমার হস্তিদ্বার আর দক্ষিণে হচ্ছে অশ্বদ্বার। মূল মন্দিরের 4টি অংশ, এক হচ্ছে ভোগ মণ্ডপ, একটা হচ্ছে নাট মন্দির, একটা জগমোহন আর একটা হচ্ছে গর্ভগৃহ। ভোগ মণ্ডপের 4টি দরজা, নাট মন্দিরে দাঁড়িয়ে 16টি স্তম্ভের ওপরে। নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরের ছোট ছোট দশাবতার মূর্তিও রয়েছে। ভোগ মণ্ডপ ও নাট মন্দিরের মাঝে হচ্ছে গরুর স্তম্ভ, 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে হচ্ছে জগমোহন, জগমোহনের পরেই হচ্ছে কিনা গর্ভগৃহ। সিংহাসনে থাকবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। পুরীর মতো দীঘার মন্দিরেও থাকছে কিনা লক্ষ্মী মন্দির। জগন্নাথের ভোগ রান্নার জন্য থাকছে আলাদা আলাদা ভোগশালা। এখন বক্তব্য, এই যে পুরীর মন্দিরের আদলে এটা তৈরি করা হয়েছে, খুবই ভালো কথা। তোমাদের কাছে একটা প্রশ্ন অবশ্যই থাকবে, যেটা কোন আর্কিটেকচার স্টাইলকে ফলো করে মন্দিরটা তৈরি করা হয়েছে। যদিও আমি আমার বলার মধ্যে একবার হয়তো বলেছি, বাট তোমাদের কাছ থেকে অবশ্যই কমেন্ট সেকশনে দেখব যে মন্দিরটা তৈরি হয়েছে কোন আর্কিটেকচারের স্টাইলে। আর এই মন্দির তৈরি হওয়ার পর পুরীতে যে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকরা ভিজিট করতে যায় বা তার যে মাহাত্ম্য, সেটা কি আদৌ কমবে? সেটা সময়ই বলবে, তাই না? কারণ বাঙালির 3টে প্রিয় স্থান, যেটাকে সংক্ষেপে বলি আমরা দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। ওকে, দীঘা, পুরী, দার্জিলিং। তো দীঘার মধ্যেই পুরীর ফ্লেভারটা দেওয়ার জন্য এটা চেষ্টা করা হয়েছে, কিন্তু আদতে কি সত্যি বাঙালি পুরীকে বয়কট করবে? ভবিষ্যৎ বলবে। এবং কমেন্ট সেকশনে তোমরাও লিখে জানাতে ভুলো না যে আদৌ কি তোমরা দীঘাতে গিয়েই পুরীর মজা নিতে চাও, না পুরীতেই তোমরা পুরীর মজা নিতে চাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।